আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে সকাল সকাল আবার সরকারি নাস্তা শুরু হয়ে গেল। এই প্রথম রোজার পরে যে বাসায় নাস্তা বানাইলাম, ইফতার আলু ভাজি, ডিম আর রুটি দিয়ে নাস্তা খেতেছিলাম। তো সবাই আশা করি অনেক ভালো আছেন। ঢাকা চলে আসলাম, আলহামদুলিল্লাহ। অনেক কাজ করতে হয়, তাই টুকিটাকি একটু ভিডিও করলাম। তো এদিকে ফিল্টারটা ধুয়ে দিলাম, আর এদিকে সবজি টবজি সব কেটে নিলাম, কিছু আমন নিলাম ভর্তা করার জন্য, মাখানোর জন্য। আর আমার আমের দিনে আমের চাকরি আমার শেষ হয় না, এটা সবাই জানেন। কারণ আমার প্রতিদিন বাসায় মাখাইতে হবে, আমার জামাইয়ের পছন্দ। আর এদিকে আমি ছেলের আলু ভাজি দিলাম, আর রুই মাছ রান্না করবো। আর এদিকে করলা ভাজি করবো। আর গরমের সময় করলা ভাজি এরকম পারফেক্ট একটা খাবার। আমার ভাজি তিতা হয় না অবশ্য, অনেকেরটা তিতা হয়। যাই হোক, তিতা হোক আর মিষ্টি হোক, কিন্তু গরমের লিগে করলা ভাজিটাই আমার মতো পারফেক্ট গরমের জন্য। আর এদিকে মাছগুলো ভেজে নিতেছিলাম, রুই মাছ রান্না করব। তো অনেক দিন পর একটা ভিডিও, মোটামুটি বাসার একটা ভিডিও দিলাম। দেশে গ্রামে ঘুরতে গেলাম, করলাম, কত ভিডিও না করলাম। তো ব্লগ ভিডিও কম দিতে পারি না বেশি, কারণ নেটে অনেক প্রবলেম ছিল। একটা ভিডিও দিতে দেখা যায় 2-3 ঘন্টা লাগে যেত গ্রামের বাড়িতে। যাই হোক, আশা করি এখন থেকে প্রতিদিন রেগুলারই ভিডিও ইনশাল্লাহ দিব। তো আমার ভিডিওগুলো কেমন হয়, আর আপনাদের সবার একটা সংবাদ দেই, মানে ভালো একটা সংবাদ। এদিকে করলা ভাজিটা দিয়ে করে নিলাম। ভালো সংবাদ, আমার পলিসি ইস্যু ছিল পেজে, আলহামদুলিল্লাহ আমার পলিসি ইস্যুটা চলে গেছে। এখন ভালোই লাগতেছে পেজটা নিয়ে কাজ করতে। মোটামুটি আমার ভিডিও ভাইরাল হয়েছে, মোটামুটি 20,000-এর উপরে হয়েছে। মোটামুটি ভাইরাল কি, মোটামুটি একটা ভিউজ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো এদিকে আমার ভাজিটা হয়ে গেছে, আমি তরকারি বসানোর জন্য সব মশলা দিয়ে দিতেছিলাম। আর আমার 2,000 ফলোয়ার সম্পূর্ণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। নতুন পেজটা, আগের পেজে তোমার সমস্যা হয়েছে, আপনারা সবাই দেখছেন। তো যাই হোক, যেটাই হোক ভালোর জন্যই হয়, আলহামদুলিল্লাহ। আমি সবসময় বলি, আমি যে পেজ নিয়ে কাজ করি, আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লাগে। তাই তো আমি ধুন্দুল দিয়ে আলু দিয়ে রুই মাছ রান্না করব। আর এই ধুন্দুল তরকারিটা আমার অনেক একটা ফেভারিট তরকারি সবচেয়ে থেকে। কারণ ধুন্দুলের সিজন আসলাম, প্রতিদিন না রান্না মনে হয় না আমি তরকারি রান্না করছি, কী খাইতে মন চায়। সবচেয়ে প্রিয় একটা তরকারি ধুন্দুল আমার। তো এদিকে আমি তরকারিটা ভালো করে কষাই নিলাম। আর এদিকে আমি রান্নার প্রস্তুতি প্রায় শেষ। আর যেই গরম পড়ছে বাইরে যাই হোক, যত তাড়াতাড়ি হোক, রান্না প্রায় শেষ পর্যায়ে। এদিকে মাছগুলো দিয়ে দিলাম, পাকঘর থেকে বের হতে হবে কারণ অতিরিক্ত গরম। তরকারির কালারটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করবেন। আর তো গ্রামের বাড়ি থেকে আসলাম, একটু মন খারাপও ছিল। আইসা দেখি ওয়াইফাই লাইন নষ্ট হয়ে গেছে, গাছগুলো মরে গেছে। আবার আমার জামাই মোবাইলটা হারিয়ে গেছে বাড়িতে বসে। যাই হোক, এদিকে আম ভর্তা করবো, এগুলো সব কেটে কুটে নিচ্ছি। তরকারি হয়ে গেল। আর এদিকে দুপুরবেলা একটা পেঁপে ছিল, পেঁপেটা গ্রামে থেকে আনছি, এত মজাদার লাল কালার, দেখেন কত সুন্দর। আর দেখেন কালারটা একবারে পারফেক্ট একটা কালার, আর অনেক মিষ্টি ছিল, বিশ্বাস করবেন না। তো পেঁপেটা কাইটা খাইলাম। আর এদিকে বেলের শরবতগুলো নিলাম বিকেলে। তো বেলের শরবতটাই সিজন একদম ভালো। তাই তো মোটামুটি ব্লগটা কেমন হয়েছে। আর এই যে দুধ চাল দিতেছিলাম রাতের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।